নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরকন্যার আরেকটি নতুন ধরনের রেসিপিতে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? শরীরটা ভালো না, গলা শুনেই বুঝতে পাচ্ছেন। আজ আমি দেখুন একটি দুর্দান্ত জলখাবার বা স্ন্যাক্স রেসিপি যে কোনোভাবেই আপনারা খেতে পারেন সেই রেসিপি নিয়ে চলে এসেছি, সঙ্গে চাটনি। এই চাটনিটা কি করে করলাম আর এই স্ন্যাক্স রেসিপি বা জলখাবার বা টিফিন রেসিপি কি করে করলাম সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। কড়াই গরম করে প্রথমে দিয়ে দিলাম অল্প একটু জল, লবণ, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, মেথি পাতা, এবার দিয়ে দেবো সুজি। গ্যাস হালকা, সুজিটা হালকা হাতে এভাবে নাড়িয়ে নিতে হবে। সুজিটা আমার ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে আর জল শুকিয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। এবার এটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। সুজিটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটা চাটনি বানিয়ে নিই। তার জন্য নিয়েছি কিছু ছোলা, কিছু বাদাম, একটা টমেটো আর কাঁচা লঙ্কা, এ দিয়ে পেস্ট করে নেব। এখানে আপনারা ধনে পাতা, পুদিনা পাতা সব রকম কিছুই দিতে পারেন। আমি কটা পুদিনা পাতা দিয়ে দিলাম। আপনারা তুলসী পাতাও দিতে পারেন, ওটাও কিন্তু সুন্দর চাটনিতে খাওয়া যায় পেঁয়াজ না দিলে। লবণ, নারকোল, এবার পেস্ট করে নেব অল্প জল দিয়ে। চাটনি রেডি। এবার একটা বাটিতে ঢেলে নেব। এবার একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর দেব একটা শুকনো লঙ্কা আর সর্ষে, একটু সাদা জিরে। দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি। আর একটু দিচ্ছি তিল, তিলটা শেষে দিলাম নাহলে পুড়ে যাবে। এবার এই চাটনির মধ্যে এটা দিয়ে দেবো। এবার সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। দেখুন এইরকম চাটনি খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে নিরামিষ দিনে, আমিষ দিনেও ভাল লাগবে। এর মধ্যে আর একটু যদি টক খেতে চান তো লেবু বা তেঁতুল দেবেন। হয়ে গেল চাটনি। এবার এই যে সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এবার সুন্দর করে মেখে হাতে একটু তেল নিয়ে নিতে হবে। তো ওই জলের মধ্যে তেল দিলে আর তেল লাগে না। তেল বা ঘি কড়াইতে যখন জল দেবেন তখন একটু দিয়ে দেবেন, তাহলেই হবে। দেখুন আমার বেশিক্ষণ মাখতে হলো না। এবার এর থেকে লম্বা করে নেব। এভাবে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে এইভাবে গোল করে চ্যাপটা করে নেব আর মাঝখান দিয়ে
ফুটো করে নেব। এই যে আপনারা এর মধ্যে হচ্ছে আলু মিক্সড করতে পারেন, তো আমাদের ঘরে তো সুগারের রুগী আছে, তার জন্য আলু ছাড়াই করলাম। এই যে দেখুন, এই যে একটা হয়ে গেছে, এইভাবে রেখে দেবো করে। খুব সহজ পদ্ধতিতে টিফিন রেসিপি একটা। এটা বিকেলেও খাওয়া যাবে, আবার সকালেও খেতে পারেন, অসুবিধা নেই। সবগুলো করে নিয়ে দেখাচ্ছি। দেখুন আমার সব কটা করা হয়ে গেছে। দেখুন আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল খানিকটা গরম হয়ে এসছে। তেল ভালো করে গরম করে তারপরে ঠান্ডা মানে আঁচ কমিয়ে দিতে হবে। আর এগুলো এবার তেলের মধ্যে এবার ছেড়ে দেবো, হালকা আঁচে ভেজে নিতে হবে। হালকা আঁচ, এখন কিন্তু নাড়া দেওয়া যাবে না, নাড়া দিলে ভেঙে যেতে পারে, তার জন্য। দেখুন কি সুন্দর লাগছে না এগুলো। এটা হচ্ছে ম্যাড্রাজি যে ইডলি ধোসার দোকানে এগুলো পাওয়া যায় কিনতে, নামটা আমি ঠিক বলতে পারছি না, আপনারা জানলে একটু বলে দেবেন। তো এগুলো এভাবে তৈরি করে দারুণ। আমরা অ্যাপোলো হসপিটালে যখন যাই, এগুলো ইডলির সঙ্গে, ইডলি ধোসা ওইখানে পাওয়া যায়, সেগুলোর সঙ্গে এগুলো কিনে কিনে খাই আমরা। এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগবে। আর ওই চাটনির সঙ্গে আর একটু হবে, তারপরে উল্টাবো। দেখুন অল্প অল্প কালার এসছে, আর একটু কালার আসবে, একটু লালচে লালচে হবে। আমি তো ছাঁকা তেলে ভেজে নিচ্ছি, আর আপনারা ফ্রাইং প্যানে হালকা অল্প করে তেল ছিটিয়েও ভেজে নিতে পারেন। আর এটার মধ্যে আলু বা অন্য কিছুও মেশানো যায়, আমি কিছুই মেশাইনি, যেহেতু আমাদের বাড়িতে সুগারের পেশেন্ট আছে, তার জন্য। যারা সুগার রোগী তাদের জন্য আলু খাওয়া তো ঠিক না, তাই আলু মেশাবেন না, আমিও তাই মেশাইনি। তো অল্প তেলেও কিন্তু এটা তৈরি করা যায়, আপাম প্যানেও যদি চেষ্টা করা যায় তাও হবে। তো আমার দেখুন প্রায় রেডি। এবার আমি তুলে নেব, তুলে নিচ্ছি। এবার সার্ভ করে দেব। এই যে সাজিয়ে নিয়েছি, আর এই যে মাঝখানে চাটনি, এভাবে দেখুন সুন্দর লাগছে না? যেমন দেখতে সুন্দর, তেমন খেতেও সুস্বাদু, টেস্টি। আর এটা খুব গরম, তো এই যে ভেঙে দেখাচ্ছি দেখুন, এই দেখুন ভিতরটাও সুন্দর হয়ে গেছে ভাজা। তো এইভাবে বিকেলে টিফিনে, বিকেলের মানে চায়ের খাওয়ার আগে আর সকালে জলখাবারে আপনারা এটা খেতে পারেন, অসাধারণ লাগবে খেতে। আজ তাহলে আসি, আর আবার একটি নতুন রেসিপি নিয়ে ফিরে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শব্দ পাচ্ছেন? দারুণ হয়েছে। টাটা।